আজ ছিল এক নতুন দিনের শুরু অতনুর জন্য। নিউ টাউনের ইকোস্পেস এ তার প্রথম অফিস। একটু উত্তেজনা, একটু নার্ভাসনেস নিয়ে সে অফিসের গেটের দিকে এগিয়ে চলল। ঈশানীরও আজ একই অনুভূতি। নতুন কাজ, নতুন পরিবেশ। সেও ইকোস্পেসের দিকেই আসছিল, মনে মনে ভাবছিল আজকের দিনটা কেমন হবে। অফিসের রিসেপশনে দুজনেই নিজেদের নাম নথিভুক্ত করছিল। অতনু প্রথমে, তারপর ঈশানী। তাদের চোখাচোখি হলো একবার, কিন্তু কেউ কিছু বলল না। কিছুক্ষণ পর তাদের একই ফ্লোরে দেখা হলো। হাই, আমি অতনু। অতনু মৃদু হেসে বলল, আমি ঈশানী। ঈশানী উত্তর দিল, তার মুখেও এক টুকরো হাসি। তাদের মধ্যে কথা শুরু হলো। কোথায় থাকো? অতনু জিজ্ঞাসা করল। সল্ট লেক, ঈশানী বলল। আর তুমি? আমি রাজাবাজার থেকে আসি, অতনু জানাল। তারা একে অপরের যাতায়াতের পথ নিয়ে কথা বলতে লাগল। দুপুরের খাবারের বিরতিতে অতনু বলল, চলো, আজ প্রথম দিন আমরা একসাথে লাঞ্চ করি। ঈশানী খুশি মনে রাজি হয়ে গেল। তারা অফিসের কাছেই একটি রেস্টুরেন্টের দিকে হেঁটে চলল। রেস্টুরেন্টে গিয়ে তারা বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিল। খেতে খেতে তারা আরও অনেক গল্প করল। নতুন অফিসের অভিজ্ঞতা, তাদের স্বপ্ন, সব কিছু নিয়ে তাদের কথা চলল। সময়টা যেন উড়ে গেল। অফিস শেষ হওয়ার পর অতনু আর ঈশানী একসাথে বেরিয়ে এল। দিনের আলো কমে আসছে, আর তাদের মন খুশিতে ভরে আছে। বাস স্টপে পৌঁছে তারা দেখল, একই বাস তাদের গন্তব্যে যাবে। তুমিও এই বাসেই যাবে? ঈশানী অবাক হয়ে জিজ্ঞাসা করল। মনে হচ্ছে আমাদের পথ এক, অতনু হেসে বলল। বাসে উঠে তারা পাশাপাশি বসল। দিনের শুরুটা ছিল অপরিচিত, কিন্তু শেষটা হলো এক নতুন বন্ধুত্বের সূচনা দিয়ে। তাদের হাসি আর গল্পে বাস ভরে উঠল। এ তো শুধু শুরু, আরও অনেক গল্প বাকি।